লোকসভা ভোটে লড়ার মতো পর্যাপ্ত অর্থ আমার নেই। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন তার কাছে যে অর্থ আছে সেটা দেশের জনগণের, এই অর্থ ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্মলা সীতারামন। গত 10 বছর ধরে কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন তিনি। তারপরেও নির্মলা বলছেন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যাপ্ত অর্থ তার নেই। অথচ এই নির্মলার হাত ধরেই গত 10 বছরে একাদশ অর্থনীতির দেশ থেকে পঞ্চম অর্থব্যবস্থার দেশে উন্নীত হয়েছে ভারত। পাশাপাশি করোনাকালে তিনি গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে দেশে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে মোদী সরকার। এছাড়া নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জাতপাতের যে মাপকাঠি থাকে তা যে তার পছন্দ নয়, সে কথাও দ্ব্যর্থহীনভাবে বুঝিয়ে দিয়েছিলেন নির্মলা সীতারামন। ভোটে লড়ার চাইতে দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে মনোনিবেশ করতে চান তিনি। ক্যালকাটা নিউজ। অধিকার চাইলেই পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। শেখ শাহজাহান যে সন্দেশখালীর বেতাজ বাদশা ছিল, এটি হানার আগের দিনও ঘুণাক্ষরেও তা টের পায়নি বাকি পশ্চিমবঙ্গবাসী। শাহজাহান যখন আত্মগোপনে চলছিল লুকোচুরির খেলা, তখন প্রকাশ্যে আসতে শুরু করে মানুষজনের যাবতীয় ক্ষোভ বিক্ষোভ। এখনো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শাহজাহানরা ঘাপটি মেরে আছে। তবে সন্দেশখালীর ধাক্কায় এখন কম্পমান রাজ্য রাজনীতি। বিগত 1 দশক ধরে সন্দেশখালীতে যা যা ঘটেছে তার সামাজিক অভিঘাত নস্যাৎ করা খুব সহজ না। সার কথাটা বুঝেই কি সরকার বাধ্য হয়েছিল শাহজাহানকে কোট আনকোট বোঝাপড়ার গ্রেপ্তার করতে? শাহজাহানের সিবিআই হাতে যাওয়া রুখতে তাই কি এত তৎপর হয়েছিল রাজ্য? প্রশ্নগুলো অবান্তর বলে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। জানান দিচ্ছে হালের সন্দেশখালীও। সন্দেশখালীর শিবু হাজরাদের জমির ভান্ডার কেনা আছে নাকি সেখানে। সেখানকার বিধায়ক মন্ত্রী পার্থ ভৌমিক গিয়েছিলেন অশান্ত সন্দেশখালীতে, দিয়েছিলেন দখল হওয়া জমি ফেরতের আশ্বাস, বসেছিল সরকারি নানান শিবির, কিন্তু এখনো আছে শাসকের সন্ত্রাস হুমকি। দরজা আমাদের তুলে নিয়েছে, আমাদের সেসব ঘর দেয়নি, জব কার্ডের কাজ করেছি, সেসব টাকা পয়সা আমরা কিচ্ছু পাইনি। কে নিয়েছে এগুলো? আমাদের ঘর থেকে আমার স্বামী ধরে পিটেছে, টেনে বার করে মেরেছে, ছেলেদের ধরে মেরেছে, জমি জায়গা যা ছিল। এখনো কি ভয় দেখাচ্ছে? এখনো ভয় দেখাচ্ছে? এখনো বলছে কি ভোটের পরে আমাদের ব্যবস্থা করে দেবে, বাস্তু ছাড়া করবে, বাড়ি থেকে বের করে দেবে আমাদেরকে। শাহজাহান সিবিআই এর হাতে, তথাকথিত শিবু উত্তমরা পুলিশের হাতে। সিবিআই হাতে বন্দী শাহজাহান বাহিনীর কেউ কেউ, কিন্তু সন্দেশখালীতে এখনো আছে অরঙ্গজেবদের দাপুটে পদচারণ। আমি জমিতে মাটি ফেলবো, তাই আমাকে এসে সবাই এসে মারধর করে। বলছে কি দিয়ে মারধর করছে? জমি নেই, লাঠি ঘুষি কিল ইট ছুঁড়েছে। ওনারা আমাকে বলছে আমাদেরকে তুলে তুলে মারবে, চাবি ঘুরিয়ে পাক দেবে, এমন পিটাবে, মানে ভোটের পর ইলেকশনের পরে আমাদের ব্যবস্থা করবে। পুলিশ তো আছে, পুলিশ তো শুনছে, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? তাহলে পুলিশের উপরে কি ভরসা করা যায়? থানায় আসলে আমাদের অভিযোগ নেয় না পুলিশ, এই পুলিশ থানায় আসলে অভিযোগ নেয় না, এদের উপরে ভরসা করে আমরা কোনো রাজ্যের পুলিশের উপরে ভরসা করি না। আমজনতার জমি দখল করেছে তৃণমূলের শাহজাহানরা। জমি ফেরতের প্রশ্ন নেই, আছে সেই জমি ফের নিজের দখলে নেওয়া। বাধা হচ্ছে শাহজাহান বাহিনী। দোসর সন্দেশখালীর পুলিশের নীরবতা। আদতে শাসকের মদতপুষ্ট শাহজাহান বাহিনী আছে দাপট চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আতঙ্কে। তৃণমূলের কাছে কেন এবং কতটা গুরুত্বপূর্ণ শাহজাহানরা? ক্যালকাটা নিউজ। আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব। আমরা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ফলাও করে জাহির করেন রাজ্যের নানান শ্রী আর ভান্ডারের দানের কথা। ভাবছে এমন যেন টাকাটা দেয় তৃণমূল, গরিবকে নিখরচায় চিকিৎসা না দেওয়া সরকার দেয় স্বাস্থ্যসাথী কার্ড। আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা, তার নামে দেওয়া হয়। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর দরিদ্র পরিবারের গৃহবধূ। তার স্বাস্থ্যসাথী কার্ডের ছবিও ভাইরাল করেছে তৃণমূল। রেখা কি কোনো অন্যায় সুবিধা নিয়েছেন? রেখাকে নিচ্ছেন তৃণমূলের ঘরের টাকার দান। রেখা আজ কিন্তু আর রেখা না,
রেখারা সন্দেশখালীর প্রতিবাদী প্রতিরোধী আন্দোলনের মুখ। রেখারা বাংলার মা বোনেদের সম্মান রক্ষার মুখ। সন্দেশখালীর বর্বরতার পর তৃণমূলের এই কদর্যতা আদতে রেখা টেনে দিল জনতা আর তৃণমূলের মাঝে। স্বাস্থ্যসাথী, নানান শ্রী ভান্ডার চলে না তৃণমূলের টাকাতে, না কারোর পৈতৃক টাকাতেও, চলে না কালীঘাট শান্তিনিকেতনের টাকাতেও। টাকা আসে আমজনতার কর থেকে। সেই টাকাতেই আমজনতা পান 500,000, ওরা চড়েন কয়েক কোটির হেলিকপ্টার। মানুষের করের টাকা উড়িয়ে এই ওরাই এসএসকেএম এর আরাম সুখে রাখে দুর্নীতি পাচারে অভিযুক্ত অনুব্রত মণ্ডল কিংবা কালীঘাটের কাকুদের। সরকার কি কারো জমিদারি? না হলে কিভাবে হয়েছে দেদার চাকরি চুরি, রেশনের খাবার চুরি, অন্যের জমি চুরি, মহিলাদের সম্মান চুরি? চোরেরাই অন্যেরটাকে নিজের বলে ভাবে। দল আর সরকার এই ফারাকটাই যারা রাখে না, তারা কিভাবে বুঝবে মানুষের টাকা আর সরকারের টাকার ফারাক? তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে, তৃণমূল কংগ্রেস করতে হবে। প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায়, প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো। দিদির ভাইপো স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট করা না, ট্রিটমেন্ট করাতে যায় সেই আমেরিকা। ভোটে লড়ার টাকা নেই, এবার তাই প্রচারে থাকলেও ভোট লড়াইয়ে নেই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থমন্ত্রীর কাছে টাকা নেই। নির্মলার জবাব, দেশের টাকা আমার নয়, আবার আমার বেতন, উপার্জন, সঞ্চয় আমারই, সেটা দেশের নয়। এখানেই ফারাক দুই শাসকের। একসময় গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস টুমরো। আজ বাংলা যেন গোটা দেশের সামনে লজ্জা। ক্যালকাটা নিউজ। মনোনয়ন জমা দেওয়ার পর্ব সারা। এবার মনোনয়ন প্রত্যাহারের পর্ব। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে 9টি বৈধ মনোনয়ন জমা পড়েছে। 5টি নির্দল প্রার্থীর, 2টি জাতীয় দল বিজেপি এবং কংগ্রেসের, আর 2টি অন্য দল। সংবাদ মাধ্যমকে জানান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার। এই মুহূর্তে স্কুটিনি চলছে বলে প্রশাসন সূত্রে খবর। टोटल जो नॉमिनेशन सबमिट हुए हैं वेस्ट त्रिपुरा लोकसभा कॉन्स्टिट्यूंसी के लिए टोटल 9 नॉमिनेशन सबमिट हुए हैं और आफ्टर स्क्रूटनी 9 के 9 नॉमिनेशन वैलिड पाए गए हैं। इसमें से जो 6 नॉमिनेशन जो 5 नॉमिनेशन हैं वो इंडिपेंडेंट के हैं और 4 नॉमिनेशन हैं वो पार्टीज़ के हैं, जिसमें से हम लोग SICU ब्रैकेट C एक पार्टी है, फिर रिपब्लिक पार्टी ऑफ इंडिया ब्रैकेट A दूसरी पार्टी है, और जो महत्वपूर्ण सिग्निफिकेंट नेशनल पार्टीज़ के थ्रू एप्लीकेशन सबमिट किए गए थे वो श्री बिप्लब कुमार देव जो भारतीय जनता पार्टी के रिप्रेजेंटेटिव, उन्होंने एक नॉमिनेशन फाइल किया था, और श्री आशीष कुमार शाह जिन्होंने इंडियन नेशनल कांग्रेस की तरफ से नॉमिनेशन फाइल किया गया था। ये 9 के 9 नॉमिनेशन जो फाइल हुए ये सभी वैलिड पाए गए हैं। এদিকে প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কীর্তি দেবী সিং দেববর্মা। সেখানকার রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রার্থীর ভাই তথা ত্রিপুরা মোথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা সহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বিশাল মিছিল হয় আমবাসায়। বিভিন্ন পথ পরিক্রমা করে ধলাই জেলা শাসকের কার্যালয়ের সামনে মিছিল শেষ হয় এবং সেখান থেকেই প্রার্থীকে নিয়ে দলীয় প্রতিনিধিরা যান মনোনয়নপত্র দাখিল করতে। বিজেপি ত্রিপুরা মোথা এবং IPFটির নতুন জোটের প্রতিফলন দেখা গিয়েছে এই দিনের মিছিলে হেঁটেছেন মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। এক জনসভায় মুখ্যমন্ত্রী সর্বস্তরের জনগণের কাছে পূর্ব আসনের লোকসভা নির্বাচনের প্রার্থী দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আহ্বান জানান। ইউনিটি ইন ডাইভার্সিটি আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন, সারা ভারতবর্ষকে আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে আমার সাথে, যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা অঙ্গীকার করেছি সেটার বেশি দিন নয়। আমি গতকালও বলেছি, আপনারা একসাথে এত লোক এসছেন, এত বড় র্যালি আমার মনে হয় না ইদানিং কালে আমাদের চোখে পড়েছে।
সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি। আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।